শাড়ি পরার আগে আপনারা কখনো ব্লাউজের মধ্যে স্যানিটারি প্যাডের ব্যবহার করেছেন? না করে থাকলে অবশ্যই একবার করে দেখুন, চমকে যাবেন। কিংবা আপনারা কখনো প্রেসার কুকারের গার্ডারের মধ্যে এভাবে ক্লিপের ব্যবহার করে দেখেছেন? নারকেল তেলের ব্যবহার করেছেন? চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। পেঁয়াজের মধ্যে কেন আমরা কানের পরাবো আর কানের পরালে কি উপকার হবে চলুন জেনে নিই। অনেক সময় দেখবেন আমরা যে ইমিটেশনের আর্টিফিশিয়াল যে কানেরগুলো পরে থাকে, অনেক সময় অনেকের কানেই দেখবেন এই ধরনের কানেরগুলো পরলে মানে রক্ত জমে যায়, ব্যথা হয়, ইনফেকশান হয়ে পুঁজ জমে যায়, যার কারণে পছন্দের কানেরগুলো আমরা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরতে পারি না। এরকম সমস্যা যদি আপনার মধ্যেও হয়ে থাকে তাহলে অবশ্যই এই টিপসটি একবার হলেও আপনারা অ্যাপ্লাই করে দেখুন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি, সেই পেঁয়াজই আপনারা এখানে নিয়ে নেবেন। কি করবেন, এই যে কানের যে গুজিটা রয়েছে, কানের গুজিটাকে এইভাবে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিন। 5 থেকে 10 মিনিট রাখলেই দেখবেন কানের গুজির মধ্যে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে লেগে যাবে। তারপর যদি পরেন আর কোনো রকম কানের ছিদ্রতে আপনাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। কখনো আপনারা শাড়ি পরার আগে ব্লাউজে স্যানিটারি প্যাডের ব্যবহার করেছেন? কেন আমরা শাড়ি পরার আগে ব্লাউজে স্যানিটারি প্যাডের ব্যবহার করব? অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে দামি শাড়ি, চুড়িদার, কুর্তি যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো যখন আমরা পরে থাকি না, তখন কি হয়, বগলের দিকটায় ঘাম হয় আর ঘামটা দেখবেন সেই ব্লাউজে অনেকটা সময় লেগে থাকার কারণে একটা দাগ হয়ে যায়, সেখান থেকে মানে কাপড়টা ছিঁড়তে শুরু করে। আর আমাদের দামি শাড়িগুলো ভালো থাকে, দেখা যায় ব্লাউজটা নষ্ট হয়ে যায়, চুড়িদারের হাতার দিকটা দেখা যায় নষ্ট হয়ে যায়। স্যানিটারি প্যাড আপনারা নিয়ে নিন, অর্ধেক করে কেটে নিন। তারপর আপনারা কি করবেন, এই যে বগলের জায়গাটায় আপনারা স্যানিটারি প্যাডটাকে এইভাবে লাগিয়ে দিন। তাহলে দেখবেন আপনাদের আর কখনোই মানে ব্লাউজের বগলের দিকটা নষ্ট হবে না বা কাপড়ও ছিঁড়বে না, কোনো রকম দাগ হবে না। অনেক সময় দেখবেন অনেকটা পরিমাণে ঘেমে গেলে বাজে একটা দুর্গন্ধও বের হয়। যেহেতু এখানে ঘামটা স্যানিটারি প্যাড অ্যাবজর্ব করে নেবে, তাই কোনো রকম বাজে দুর্গন্ধ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। কখনো আপনারা এইভাবে জামা কাপড়ের ক্লিপ প্রেসার কুকারের গার্ডারের মধ্যে লাগিয়ে দেখেছেন? কেন আমরা প্রেসার কুকারের গার্ডারের মধ্যে জামা কাপড়ের ক্লিপ লাগাবো চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো জামা কাপড়ের যে প্রেসার কুকারের গার্ডারটা থাকে সেটাকে ফেলে দিই ঢেলা হয়ে গেলে, তার মধ্যে জামা কাপড়ের ক্লিপগুলো এইভাবে লাগিয়ে রাখলে ক্লিপগুলো নির্দিষ্ট জায়গায় থাকে, ক্লিপগুলো হারাবে না। যখন আমাদের প্রয়োজন তখনই আমরা কিন্তু এটার থেকে বের করে ক্লিপগুলোকে ব্যবহার করতে পারবো। এমনকি এটা নিয়ে যেতেও আমাদের হাতে করে সুবিধা হবে। এইভাবে নিয়ে গেলাম ছাদে বা যেখানে জামা কাপড় মেলার হলো, এখান থেকে খুলে খুলে মেললাম, আবার এখানেই রেখে দিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবো। কখনো আপনারা কলের মধ্যে নারকেল তেলের ব্যবহার করেছেন? বেসিন বা সিঙ্কের কল হোক বা বাথরুমের কল অনেক সময় দেখবেন পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই না নোংরা হয়ে যায়। রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয় বন্ধুরা। তাই একটি কাজ করতে পারেন, পরিষ্কার করার পর খুব ভালো করে আপনারা এটাকে মুছে নিন। দেখুন আমি ভালো করে জলটাকে মুছে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেল তেল। সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে খুব ভালো করে কলের গায়ে এইভাবে ডলে নিতে হবে। নারকেল তেলটা দেওয়ার কারণে কি হবে, কলটা সহজে জলের দাগগুলো পড়বে না, আয়রনের দাগ পড়বে না। কলটা আপনাদের এরকম অনেক দিনই নতুনের মতো চকচকে থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রুটি বা লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় আমাদের মহিলাদের সবজি কাটতে গিয়ে দেখবেন হাত কেটে যায় কিংবা আঙুল কেটে যায়, সেই কাটা আঙুল দিয়ে আমরা আটা মাখতে পারি না। এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। গ্রেটার নিয়ে নিন। গ্রেটারের সাহায্যে যদি আপনারা এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখতে থাকেন তাহলে দেখবেন আপনাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। হাত না লাগিয়েই আপনারা খুব সহজেই এখানে কিন্তু আটাটা মেখে নিতে পারবেন। আর এইভাবে যদি আমরা আটাটা মাখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটাটা মাখা হবে। আর পাত্রের গায়ে দেখবেন অনেকটা পরিমাণ কিন্তু আমাদের আটাও লেগে থাকবে না। শুধু একটু বুদ্ধি যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের এমার্জেন্সির সময়, তাহলে আমাদের কিন্তু এমার্জেন্সি সময় যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই আমরা সহজ করে নিতে পারি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে
দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু থাকে, যখনই আমরা ফুলঝাড়ুগুলো কিনে নিয়ে আসি বন্ধুরা, দেখবেন কি হয় যে প্রাকৃতিক যে ফুলঝাড়ুগুলো, তার মধ্যে থেকে এক ধরনের ফুল বের হতে থাকে, আর যার কারণে ঘরটা ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আমাদের আরও বেশি নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে জামা কাপড় কাচার ব্রাশ থাকে, এখানে জামা কাপড় কাচার একটি ব্রাশ আপনারা নিয়ে নিন। সেটা দিয়েই ফুল ঝাড়ুটাকে যখনই বাজার থেকে নতুন কিনে আনবেন, নতুন ফুল ঝাড়ুটাকে এইভাবে আপনারা ব্রাশ দিয়ে যদি কিছু সময়ের জন্য ঝেড়ে নেন, যে ফুলগুলো থাকে না, সেই ফুলগুলো দেখবেন খুব সহজেই ঝরে যাবে। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। ভাতের ফ্যান ঝরানোর সময় অনেক সময় দেখবেন ফ্যানের মধ্যে আমাদের বেশ কিছুটা ভাত পড়ে নষ্ট হয়, আর বা আমরা যদি চেপে ধরি আমাদের অনেক সময় হাতের মধ্যে ফ্যান পড়ে যায়। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, এইভাবে দু সাইডে ভাতের হাঁড়ি বা ভাতের পাত্রের মধ্যে জামা কাপড়ের ক্লিপটাকে এইভাবে লাগিয়ে নিন। তারপর ভাতটাকে যদি উপর দেন, ভাতের হাঁড়ির যে ফ্যান রয়েছে খুব সুন্দরভাবে ঝরে যাবে, ফ্যানের মধ্যে একটি দানাও পড়বে না, কারণ ভাতের হাঁড়ির ঢাকনাটা ক্লিপের সাহায্যে খুব ভালোভাবে টাইট করে আটকানো থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ছিদ্রযুক্ত পাত্র রয়েছে, তার মধ্যে আপনারা রুটি কখনো রেখে দেখেছেন? কি হবে রুটি রাখলে, চলুন জেনে নিই। অনেক সময় দেখবেন আমরা যখন রুটি করি, অনেকটা পরিমাণ রুটি করার পর এক একটি রুটি একটির পর একটি রুটি রাখতে থাকি। এতে কি হয়, নিচের যে গরম রুটিটা, সেই রুটিটার গরম ভাব সহজে বের হতে পারে না, যার কারণে নিচের রুটিটা ঘেমে ওঠে, ভিজে যায়, কাদা কাদা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। এরকম সমস্যার মধ্যে যদি পড়েন যে নিচের রুটিটা একদম ঘেমে যাচ্ছে, ভিজে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, আমাদের বাড়িতে যে ছিদ্রযুক্ত থালা রয়েছে বা ছিদ্রযুক্ত পাত্র রয়েছে, গামলা, বাটি, সেগুলো আপনারা নিয়ে নেবেন। রুটি করার পর কি করবেন, গরম যে রুটিগুলোকে, সেই রুটিগুলোকে কোনো ডাইরেক্ট পাত্রের মধ্যে বা হটপটের মধ্যে রাখবেন না। এইভাবে এই ছিদ্রযুক্ত পাত্রের ওপর রাখুন। অনেক অনেক ছিদ্র থাকার কারণে গরম ভাব বের হয়ে যাবে। অনেকটা সময় রাখার প্রয়োজন নেই, আপনারা কয়েক সেকেন্ড বা 1 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপর আপনারা পাত্রের মধ্যে রাখলে নিচের রুটিটাও ভিজবে না, নষ্ট হবে না, কোনো রুটি আপনাদের ফেলার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই